হ্যালো এভরিওয়ান, সো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে হাউ টু শুট ইন লো লাইট। অনেকজনই লো লাইটে যখন শ্যুট করে দেখে যে প্রচুর নয়েজ বা গ্রেনস ভিডিওর মধ্যে আছে বা ফটোর মধ্যে আছে, তারা ম্যাক্সিমাম টাইম ব্লেম করে ক্যামেরার সিস্টেমটাকে বা ক্যামেরা সেন্সরটাকে। হ্যাঁ, হতে পারে যে তোমার সেন্সরটা ওল্ড বা তুমি যে ক্যামেরাটা ইউজ করছো ওটা পুরানো, বাট এটা বাদেও তোমাদের মধ্যে অনেক ফ্যাক্টরস আছে যেগুলো ম্যাটার করে একটা ভালো ইমেজ ক্রিয়েট করতে লো লাইটে। সো আজকে ওই পয়েন্টসগুলো নিয়ে ডিসকাস করে নেবো যে তোমাদের কাছে যে কোনো ক্যামেরায় থাকুক না কেন, যাতে তোমরা লো লাইটে বেস্ট পারফরমেন্স পাও বা বেস্ট পারফরমেন্স বের করতে পারো ওই ক্যামেরা বডি থেকে। সো ফার্স্টেই বলে রাখি যে লেন্স, তোমরা যে লেন্সটা ইউজ করছো ওটা যেন একটা ফাস্ট অ্যাপারচার লেন্স হয়, লাইক f1.8 বা f1.4। ইউজুয়ালি যারা কমপ্লেন করে লো লাইট নিয়ে বা লো লাইট নয়েজ নিয়ে ফটোজে বা ভিডিওজে কিট লেন্স ইউজ করে আর এক্সপেক্ট করে যে তার থেকে অনেক বেশি ক্লিয়ার রেজাল্ট পাবে, সেটা কখনোই পসিবল না। তোমরা যদি লো লাইটে শ্যুট করতে চাও অলওয়েজ একটা ফাস্টার প্রাইম লেন্স কিনো। কোনো রকম জুম লেন্স আমি ইউজ করতে বারণ করবো, কারণ বিশেষ করে তোমরা যদি ক্রপ সেন্সর বডি ইউজ করো লাইক APS-C ক্যামেরা, যে কোনো জুম লেন্স সব থেকে লার্জ অ্যাপারচার আই থিঙ্ক 2.8, সেটাও লো লাইটের জন্য আই থিঙ্ক এনাফ নয়। সো লো লাইটে যখনই তোমরা শ্যুট করছো আমি সাজেস্ট করবো f1.8 বা 1.4 হলে আরও ভালো, কারণ যত স্টপ তোমার নাম্বারটা কম থাকবে তত বেশি লেন্সটার ওয়াইড ওপেন থাকবে আর সেন্সর তোমার অনেক লাইট গ্যাদার করতে পারবে। আর নেক্সট টিপ হচ্ছে অলওয়েজ চেষ্টা করবে শ্যুট করার হাইয়েস্ট বিট রেটে। প্রচুর ক্যামেরার মধ্যে আলাদা আলাদা বিট রেটস থাকে বা কোয়ালিটিস থাকে। লো লাইটে অলওয়েজ চেষ্টা করবে যে সব থেকে বেস্ট যে কোয়ালিটিটা প্রডিউস করতে পারে তোমার ক্যামেরা বা তোমার সেন্সর, ওটাতেই তোমরা রেকর্ড করো। ফর এক্সাম্পল আমি ZV-10 ক্যামেরা ইউজ করছি, এর মধ্যে 4K 100 মেগাবাইটসে ম্যাক্স রেজলিউশন যেটা শ্যুট করা যায়। সো আমি ওই সেটিংসে এখন রেকর্ড করছি, সেটা হচ্ছে 4K 100 মেগাবাইটসে। এটা একটা 60 মেগাবাইটসও আছে, আমি ওটাকে অ্যাভয়েড করি মোস্ট অফ দ্য টাইম লো লাইটে বিশেষ করে। আর নেক্সট টিপ যেটা আমি বলবো সেটা হচ্ছে অলওয়েজ রেকর্ড করবে লাইক তোমরা যদি 24 ফ্রেমসে রেকর্ড করো বা কেউ 30 ফ্রেমসে রেকর্ড করে, বাট আমি সাজেস্ট করবো 24 বা 30-র ওপরে যেতে না। মানে তোমরা যদি কোনো স্লোমো রেকর্ড করতে চাও আই থিঙ্ক ডে লাইট ইজ দ্য বেস্ট টাইম, বিকজ রাত্রিবেলা যখনই তোমরা হায়ার FPS-এ রেকর্ড করবে লাইক 100 ফ্রেমস বা 120 ফ্রেমস, তখন কি হবে তোমাকে শাটার স্পিডটা অনেক বেশি বাড়িয়ে দিতে হবে। তোমরা যদি 180 ডিগ্রি শাটার রুল ফলো করো তাহলে যেটা তোমার ফ্রেম রেটস হবে তার ডাবল হতে হবে তোমার শাটার স্পিডটা। যত শাটার স্পিড তোমরা বাড়াবে তত একটা নয়েজি ইমেজ পাবে, কারণ শাটারটা অনেক কম টাইমের জন্য ওপেন থাকবে তোমার সেন্সরের সামনে। ফর এক্সাম্পল তোমরা যদি লাইক 4K 30 ফ্রেমসে শ্যুট করো, শাটার স্পিড হবে 1/60, বাট সেখানেই তোমরা যদি 120 ফ্রেমসে কিছু রেকর্ড করতে চাও বা ইভেন 60 ফ্রেমসেও করতে চাও, তোমার শাটার স্পিডটা তার ডাবল করতে হবে। ফর এক্সাম্পল 60 FPS যদি শ্যুট করো তাহলে 1/120 শাটার স্পিডে তোমাকে রেকর্ড করতে হবে ভিডিওটা। আর যদি 120 ফ্রেমসে রেকর্ড করো ভিডিও, তাহলে তোমাদেরকে 1/240-তে রেকর্ড করতে হবে। এবার নেক্সট চলে আসছি একটা ইম্পর্টেন্ট টিপে, সেটা হচ্ছে তোমরা যদি সনির ক্যামেরা ইউজ করো, বিশেষ করে তোমরা যে মিটারিং যে পয়েন্টটা আছে ওটা সেন্টার মিটারিংয়ে অলওয়েজ চেষ্টা করবে ইউজ করার, কারণ তোমরা যখন অটো ISO-তে যখন শ্যুট করবে লো লাইটে, ক্যামেরা অ্যাকচুয়ালি ফ্রেমের মিডলে যেটা আছে ওটার এক্সপোজার ডিপেন্ড করেই তোমাদের ISO-টাকে ম্যানিপুলেট করবে। সো মিটারিংটা অলওয়েজ সেন্টারেই রাখলে আই থিঙ্ক বেস্ট রেজাল্ট পাওয়া যায়। এবার চলে আসছি নেক্সট টিপসে, সেটা হচ্ছে লো লাইটে অটো ফোকাসিং সিস্টেমটা একটু তোমাদেরকে চেঞ্জ করতে হবে। তোমরা যারা সনির ক্যামেরা ইউজ করো তাদের জন্য আরও বলে রাখছি, বিকজ আমি সনির ক্যামেরা ইউজ করি, সো আমি এক্স্যাক্টলি সেটিংসটা জানি। নর্মালি আমার ফোকাস এরিয়াটাকে আমি ওয়াইডে দিয়ে রাখি, যে ফ্রেমের যেখানেই কিছু থাকুক না কেন সেটাতেই ক্যামেরা ফোকাস করতে পারবে, যেটা অ্যাকচুয়ালি ক্লোজেস্ট আছে লেন্সের। বাট ইন কেস অফ লো লাইটে যে কোনো ক্যামেরা একটু হান্ট করে ফোকাস লক করতে, সেই সিচুয়েশনে আমি সাজেস্ট করবো যে তোমার ফ্লেক্সিবল স্পট যেটা আছে ওটা ইউজ করতে, যাতে ক্যামেরাকে সব জায়গা খুঁজতে না হয় যে কোন জায়গাটা ফোকাস করা উচিত। তোমরা যদি একটা ফ্লেক্সিবল স্পট তোমরা যদি সিলেক্ট করে দাও যে এই সেকশনটার মধ্যেই যে অবজেক্ট আছে ওটার মধ্যেই ফোকাস করতে চাইছো, তাহলে ক্যামেরারও অনেকটা ইজি হবে ওই জিনিসটাতে ফোকাস তাড়াতাড়ি লক করার। আর আমাকে যদি বলো আই থিঙ্ক বেস্ট আইডিয়া হচ্ছে তোমার যদি সাবজেক্ট যেটাকে তুমি শ্যুট করছো ওটা যদি স্টেশনারি হয়, যদি মুভমেন্ট না হয় বেশি, আই থিঙ্ক ম্যানুয়াল ফোকাসটা ইউজ করা উচিত। ওটা হচ্ছে বেস্ট তোমাকে লো লাইটে পারফরমেন্স দেবে, কারণ কোনো রকম কোনো লেন্স ব্রিদিং বা ফোকাস হান্ট এগুলো তোমরা পাবেই না, কারণ তুমি ম্যানুয়ালি অলরেডি ফোকাস করছো। আর ম্যানুয়ালি না করলে আই থিঙ্ক ফ্লেক্সিবল স্পট পার্টিকুলার একটা স্পট চুজ করে দেওয়া বেস্ট, কারণ ক্যামেরাকে অনেক কম খাটনি করতে হয় ওই জায়গাটাতে ফোকাস করার জন্য। আর যদি এটা ওয়াইডে থাকে তাহলে ক্যামেরা সারাক্ষণ খুঁজতে থাকে যে কোন জায়গাটা ফোকাস করা উচিত, ওর মধ্যে তোমরা অনেক বেশি ফোকাস হান্ট, ফোকাস ব্রিদিং ওগুলো পাবে।
আর নেক্সট টিপ যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে অনেকেই তোমায় বলবে যে আইএসও বেশি বাড়াতে না, আইএসও যদি তোমরা বেশি বাড়াও তার মধ্যে ভিডিওর মধ্যে প্রচুর নয়েজ পাবে তোমরা, বিশেষ করে এপিএসসি বা ক্রপ সেন্সর ক্যামেরাতে। বাট আমি যেটা দেখলাম সেটা হচ্ছে একটা আন্ডার এক্সপোজ ইমেজ ক্যাপচার করার থেকে আই থিঙ্ক আইএসওটাকে বাম্প আপ করে একটা প্রপার এক্সপোজারে ইমেজ ক্যাপচার করা বেটার, যেটা আমরা পোস্টে নয়েজ রিডাকশন টুলস এখন অনেক ভালো হয়ে গেছে সফটওয়্যারসে, তোমরা ইজিলি নয়েজ রিডাকশন করতে পারবে যে কোনো ইমেজ থেকে। বাট হ্যাঁ, তার মানে এটা বলছি না যে একদম ক্র্যাঙ্ক আপ করে ম্যাক্স আইএসও দিয়ে তোমরা ভিডিও শুট করো, বাট হ্যাঁ আইএসওটাকে ইউজ করতে অতটা বেশি ভয় পেও না। আর লাস্টলি যদি পিকচার প্রোফাইলের কথা বলে থাকো, লাস্ট টিপ আমার মনে হচ্ছে পিকচার প্রোফাইল 2 যেটা আছে সনির ZV-10 ক্যামেরার মধ্যে, ওই পিকচার প্রোফাইল 2টা আই থিঙ্ক লো লাইটে বেস্ট পারফর্ম করেছে আমার জন্য অ্যাটলিস্ট। সো আজকের জন্য এইটুকু, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর কোনো রকম কোনো প্রশ্ন কোয়ারিজ বা কিছু যদি থাকে তোমরা অলওয়েজ কমেন্ট করো। আর লো লাইটে তোমাদের পার্সোনালি কী সমস্যা হচ্ছে বা তোমাদের কোন জায়গাটা বুঝতে প্রবলেম হচ্ছে ওগুলো নিচে কমেন্টে মেনশন করো, আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর তোমার কাছে যদি কোনো ইন্টারেস্টিং টিপ থাকে যে লো লাইটে তুমি পার্সোনালি কী ট্রিক ইউজ করো একটা ইমেজকে ক্যাপচার করার জন্য বা একটা ভিডিও শ্যুট করার জন্য, তোমরা ওটাও কমেন্টে লিখতে পারো। আমি নিজেও ট্রাই করে দেখবো যে ওটা কেমন পারফর্ম করছে। সো আজকের জন্য এইটুকু, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।